হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরুল জসিমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ক্রিয়েট জিমেল চাইল্ড অ্যাকাউন্ট। অর্থাৎ আমাদের জিমেলের মধ্যে আমরা কীভাবে যে বাচ্চাদের জন্য মানে 13 বছর বা 13 বছরের নিচের বাচ্চাদের জন্য কীভাবে আমরা যে জিমেল চাইল্ড অ্যাকাউন্ট তৈরি করতে পারি, আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো। আসার পর আমরা ডান দিকে আসি, বাস তারপরে এখানে আমাদের এই ব্রাউজারে যদি আমাদের কোনো জিমেল অ্যাকাউন্ট থাকে তাহলে আমরা এই যে এখানে যদি যাই, যাওয়ার পরে এখানে আমাদের জিমেল অ্যাকাউন্ট তৈরি করার আমরা দেখতে পারবো যে এখানে আমাদের কয়টা জিমেল অ্যাকাউন্ট করা আছে। তাহলে আমার এখানে একটা দুইটা জিমেল অ্যাকাউন্ট করা আছে। এখন এখানে আমি আরও জিমেল অ্যাকাউন্ট আমি এখানে অ্যাড করব। তাহলে করার জন্য এই যে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট আমি এখানে ক্লিক করব। বাস ক্লিক করার পরে এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট আমরা এখানে ক্লিক করি। বাস ক্লিক করার পরে এখন আমরা কোনটা বসে দেখবো, যে ফর মাই চাইল্ড, যে আমাদের বাচ্চাদের জন্য জিমেল অ্যাকাউন্ট তৈরি করা। তো এখানে যে কীভাবে আমরা পার্সোনাল যে ইউজের জন্য বা আমরা একটা প্রফেশনাল জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারি তার উপর কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। তাছাড়া আমাদের বিজনেস বা কাজের জন্য কীভাবে আমরা জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারি তার উপরেও কিন্তু ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, চাইলে আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন। তাহলে আজকের আমরা কোন বিষয়টা দেখবো, এই যে ফর মাই চাইল্ড, যে আমাদের যে ছোট বাচ্চার জন্য আমরা একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করবো। তাহলে এই যে আমরা অপশনে ক্লিক করবো। বাস ক্লিক করার পরে দেন এখানে লেখা আছে, একটু পরে দেখবেন যেখানে লেখা আছে ইউ হেল্প ম্যানেজ দ্য অ্যাকাউন্ট আনটিল ইউর চাইল্ড ইজ 13। তারপরে বলছে অর অ্যাপ্লিকেবল এজ ইন ইউর কান্ট্রি। তাহলে এখানে বলছে যে আপনার যে 13 বছর হওয়ার আগ পর্যন্ত যে এই অ্যাকাউন্টটা কি, যে আপনি ইচ্ছে করলে মানে এই অ্যাকাউন্টের যে চাইল্ডের যে প্যারেন্টস থাকবে, যে গার্জিয়ান থাকবে, তারা ইচ্ছে করলে ম্যানেজ করতে পারবে যে 13 বছর হওয়ার আগ পর্যন্ত, যে এই বিষয়টা বলছে এখানে। তারপরে এটা আপনার কান্ট্রি ওয়াজ অ্যাপ্লিকেবল এই বিষয়টা বলছে। বাস একটু পরে দেখুন, পড়লে বুঝতে পারবেন। বাস এখন ধরুন আমরা এখান থেকে কাজটা করার জন্য ইয়েস কন্টিনিউ আমরা এই অপশনটা ক্লিক করব। বাস ক্লিক করার পরে এখন ফার্স্ট নেম আর লাস্ট নেম অপশনাল, দিলে হবে না দিলে হবে, কিন্তু আমরা ফার্স্ট নেম লাস্ট নেম দুইটা দিয়ে দিব। তাহলে এখান থেকে ধরুন আমরা ফার্স্ট নেম দিলাম কি, মানে এখানে দিলাম আলিফ, এখানে দিলাম হোসেন, আলিফ হোসেন দিলাম, আর লাস্ট নেম হয়েছে হোসেন। এখন আমরা দেওয়ার পরে নেক্সটে ক্লিক। বাস তারপর এখানে আলিফের আপনার বার্থডে জেন্ডার আমরা দেখাই দিচ্ছি। বাস তারপরে এখানে আমরা জেন্ডার দেখাই দেই, জেন্ডার মেল। বাস দেখানোর পরে আমরা নেক্সটে ক্লিক করব। বাস এখন এখানে ইউজার নেমটা, বাস ইউজার নেম ইউ ক্যান মাস্ট লেটার নাম্বার অ্যান্ড পিরিয়ডস। তাহলে আপনার কি ইউজার নেম আমরা কি ব্যবহার করতে পারি, লেটার নাম্বার এবং পিরিয়ডস ব্যবহার করতে পারি। তাহলে এখন আমরা ইউজার নামটা দিচ্ছি আলিফ, অবশ্যই আপনার সবগুলো স্মল লেটার দিবেন, আলিফ হোসেন 252 এটা দিলাম। দেওয়ার পর এখন আমরা নেক্সটে ক্লিক করি। দি ইউজার নেম ইজ টেকেন ট্রাই অ্যানাদার, এটা হচ্ছে অলরেডি কেউ ব্যবহার করছে, তো আমরা একটু চেঞ্জ করে দিচ্ছি। এখানে যদি আমরা 9 দিয়ে দিলাম। বাস এখন আমরা দেখি, এখন নিয়ে নিছে। বাস তারপর আমাদের এখানে স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। স্ট্রং পাসওয়ার্ডের জন্য কি বলছে এখানে, যে উইথ এ মিক্স অফ লেটার নাম্বার অ্যান্ড স্যাম্পল। তাহলে আমাদের লেটার নাম্বার এবং স্যাম্পল এই তিনটা মিশ্রণের মাধ্যমে আমরা একটা স্ট্রং পাসওয়ার্ড দেবো, আর সেটা অবশ্যই 8 ক্যারেক্টার উপরে থাকবে। তাহলে এখন আমি দিচ্ছি বাস। এখন এই সেম পাসওয়ার্ডটা এখানে কনফার্ম করতে হবে। বাস এখন পাসওয়ার্ড যদি আপনি দেখতে চান এখানে ক্লিক করলে টিক মার্ক দিলে পাসওয়ার্ড দেখা যাবে। আমি পাসওয়ার্ড দেখবো না। বাস পাসওয়ার্ড দেওয়ার পর এখন আমি নেক্সটে ক্লিক করি। বাস তারপর এখানে বলছে যে কনফার্ম ইউ আর নট এ রোবট, আমি যে রোবট না, সেই ক্ষেত্রে আমাকে এখানে ফোন নাম্বার দিয়ে ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে। তাহলে এখানে আমি আমার ফোন নাম্বারটা দিচ্ছি। বাস ফোন নাম্বার দেওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করি। কি বলছে এখানে, দিস ফোন নাম্বার ক্যান নট বি ইউজড ফর ভেরিফিকেশন। তো ভেরিফিকেশনের জন্য এই ফোন নাম্বারটা সে নিতে পারছে না। তাহলে আমরা একটা ফোন নাম্বারটা চেঞ্জ করে দিচ্ছি এখানে। বাস এটা নিয়ে নিছে। বাস এখন আমরা এখানে ফোন নাম্বারটা ভেরিফাই করি, আমাদের মোবাইলে একটা কোড চলে আসবে। বাস এখানে আমার মোবাইলে গুগল থেকে একটা কোড চলে আসছে। বাস আমরা কোড নাম্বারটা দিলাম, দেওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করি। বাস এখন আমাদের ফোন ভেরিফিকেশনের পরে এখন প্যারেন্ট সাইন ইন। তো এখন যেহেতু এখানে এই যে বলছি 13 বছরের আগ পর্যন্ত, এটা কি যে প্যারেন্ট যে থাকবে মানে এই বাচ্চার যে গার্জিয়ান থাকবে সে কি করবে, এখানে এটা ম্যানেজ করতে পারবে এই জিমেল অ্যাকাউন্টটা। তো সেই ক্ষেত্রে এখানে প্যারেন্টের ইমেল বা ফোন নাম্বার দিতে হবে। তাহলে এখন ধরুন প্যারেন্টের ইমেল বা ফোন নাম্বার দিচ্ছি।
তাহলে এখন আমি আমার ধরেন যে অন্য একটা ইমেল অ্যাড্রেস দিচ্ছি, যেটা আপনি মনে করেন যে আপনার বেবির যে এখানে তার প্যারেন্টের, তার বাবা মার বা অন্য কেউ ধরেন যে ইমেল নাম্বারটা দিবেন। তাহলে আমি দিয়ে দিচ্ছি অন্য একটা ইমেল নাম্বার আমার, তখন আমার এই ব্রাউজারের এই জিমেল এটা আমি দিয়ে দিচ্ছি এখানে, এটা কপি করে বাস এটা আমি এখানে এই জিমেলটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমি নেক্সটে ক্লিক করি। বাস নেক্সটে ক্লিক করার পরে এই যে হাই প্যারেন্টের ইমেল অ্যাড্রেস, বাস এগুলো একটু পরে দেখবেন। দেখার পরে আমরা একটু নিজ দিকে আসবো, আর নিজ দিকে আসি, বাস এগুলো একটু পরে দেখবেন এখানে কী কথা বলছে। বাস লাস্টে এখান থেকে এই যে আই এগ্রি এখানে টিক মার্ক দেবেন, আর এই জায়গায় টিক মার্ক দেবেন। দুটো টিক মার্ক দেওয়ার পরে আমরা আই এগ্রিতে ক্লিক করব। বাস এখন এখান থেকে এই যে আমরা প্যারেন্টের যে এখানে জিমেল অ্যাড্রেসটা দিলাম, এই যে ইমেল অ্যাড্রেসটা, এটা এখানে পাসওয়ার্ডটা দিতে হবে। এই ইমেল অ্যাড্রেসটার পাসওয়ার্ডটা আমরা এখানে দেব। বাস দেওয়ার পর এখন আমরা নেক্সটে ক্লিক করি। বাস চেকিং করলো ইনফরমেশনগুলো। বাস এখন আমরা একটু নিচ দিকে আসি, নিচ দিকে আসার পর আমরা নেক্সটে ক্লিক করি। বাস এখন ইউ ক্রিয়েটেড অ্যাকাউন্ট ফর আলিফ, তা আলিফের জন্য একটা কি গুগল অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। হওয়ার পর এখন যদি আমরা এখানে এই যে কন্টিনিউতে ক্লিক করি, বাস এখন এখানে কন্টিনিউ নিউ ক্রম প্রোফাইল, এখান থেকে আসলে আমরা এখান থেকে ধরেন যে কি আমরা নোটিস দেখা দিলাম। বাস এখন কিন্তু আমাদের হয়ে গেল। তাহলে হয়ে যাওয়ার পরে আমরা এখন যদি এই যে এখানে ক্লিক করি, এই যে গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করলে এই যে ধরেন এখানে আলিফ হোসেন তার এটা কিন্তু হয়ে গেল, চাইল্ড অ্যাকাউন্টটা হয়ে গেল। হওয়ার পরে এখন এখান থেকে ধরেন ঢোকার জন্য আমরা কি করব, এখান থেকে এই যে জিমেল আমরা এখানে ক্লিক করি। বাস এখন এটা ওপেন হতে চাই, একটু সময় নিচ্ছে। আলিফ হোসেনের যে জিমেল অ্যাকাউন্টটা, যে চাইল্ড অ্যাকাউন্টটা কি হয়ে গেলো, এখান থেকে ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পরে এই যে এখান থেকে ধরুন গেট স্টার্টেড এই যে চলে আসছে, এটা আমরা ক্লোজ করে দিলাম। বাস তারপরে ইনবক্সের মধ্যে এই যে ক্যাটাগরি আছে, এখান থেকে ধরুন 3টা ক্যাটাগরি চলে আসে ডিফল্ট হবে। অ্যাকাউন্ট তৈরি হওয়ার পরে আমরা যে অ্যাকাউন্ট করি না কেন, পাস করার পরে এখান থেকে 3টা আপনি এই যে এখান থেকে যে সেটিং থেকে যে ইচ্ছা করলে আমরা 3টাকে এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। এই যে এখানে ক্লিক করবেন, সিভিল সেটিংয়ে যাবেন। বাস এখান থেকে আমাদের আসার পরে আমরা এই সেটিংয়ের ইনবক্সে যাব। তারপরে এই যে এখান থেকে আপনার প্রাইমারি এই 3টা দেওয়া আছে, প্রাইমারি ডিফল্ট থাকে, এই 2টা টিকমার্ক দেওয়া আছে। এখন আপনি যদি আরও চান এই টিকমার্ক দিলে এই 2টা আরও চলে আসবে। আর আপনি যদি এগুলো উঠাই দেন, শুধু প্রাইমারি রাখতে চান, তাহলে ডিফল্টটা প্রাইমারি থাকবে আর বাকিগুলো উঠে যাবে। বাস এখন আপনি যেভাবে রাখেন, রাখার পরে লাস্টে আপনি এখান থেকে যদি এই যে সেভ চেঞ্জ করেন, মানে চেঞ্জ করলে সেভ চেঞ্জটা ইনেবল হবে। সেভ চেঞ্জ দিলে তখন আপনার ইনবক্সটা আপনি এখান থেকে ধরেন যে নিজের মধ্যে দেখতে পারবেন। বাস এই ইনবক্সের উপর কিন্তু আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে। তাছাড়া ইনবক্স ছাড়া আরও অন্য যে বিষয়গুলো আছে, পাশাপাশি এই যে এখান থেকে যে সেটিংয়ের যে বিষয়গুলো আছে, এই সেটিংয়ের এভরিথিং বিষয়গুলোর উপর কিন্তু আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে। আপনারা আমার সেই ভিডিওগুলো দেখলে আপনি এখান থেকে জিমেলের এই আপনার সেটিং পাশাপাশি আদার্স অন্যান্য সমস্ত বিষয়গুলো আপনার ক্লিয়ার হতে পারবেন। এখন যাই হোক, তাহলে আমরা আজকের ভিডিওর এখানে মেন বিষয় ছিল যে কীভাবে আমরা একটা যে চাইল্ড জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারি, এটা ছিল আমাদের মেন বিষয় আজকের ভিডিও। তো এখন এই যে আপনারা তৈরি করার পরে এখন যদি চান যে এই চাইল্ড জিমেল অ্যাকাউন্টটা ম্যানেজ করতে, তাহলে আপনারা এই যে এখান থেকে যে ম্যানেজও করতে পারেন। তো এখান থেকে আমরা যদি আসি, ধরেন এই যে এখান থেকে যাওয়ার পরে এই যে এখানে অপশনে ক্লিক করলে এই যে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, তো এই যে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে ক্লিক করে আপনার এই যে অ্যাকাউন্টটা চাইল্ড অ্যাকাউন্টটা আপনি ইচ্ছা করলে এখান থেকে ম্যানেজ করতে পারবেন। তো এই যে ম্যানেজ করার যে বিভিন্ন বিষয়গুলো আছে, মানে এখান থেকে এই যে পার্সোনাল ইনফরমেশনে গেলে পার্সোনাল ইনফরমেশন আপনি এখান থেকে যে চেঞ্জ করতে পারবেন, যেটা দরকার চেঞ্জ করতে পারবেন। তারপর আপনি এই যে সিকিউরিটিতে আপনি এখানে ধরুন এই যে আপনার রিকভারি ফোন নাম্বার, রিকভারি ইমেল অ্যাড্রেস এগুলো এখানে অ্যাড করতে পারবেন, যাতে আপনার এখান থেকে এই ইটার আপনার জিমেল অ্যাকাউন্টটা সিকিউরিটির জন্য। তো এই রিকভারি ফোন, রিকভারি ইমেল, তারপরে পাসওয়ার্ড, টু স্টেপ ভেরিফিকেশন, প্রত্যেকটা বিষয়ের উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তাছাড়া এখান থেকে এই ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টের এই যে সমস্ত বিষয়গুলোর উপর কিন্তু ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। আপনার ওই ভিডিওগুলো দেখলে এখান থেকে আপনার এই সমস্ত বিষয়গুলো আপনারা ইজিলি ক্লিয়ার হতে পারবেন। এখন যাই হোক, তাহলে এখন আমাদের যে আজকের এই ভিডিওতে আমরা এখানে কি দেখলাম, যে কিভাবে আমরা আমাদের এই জিমেলের মধ্যে আমাদের যে বাচ্চাদের জন্য মানে চাইল্ডদের জন্য কিভাবে একটা আমরা যে জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারি, সে টোটাল বিষয়টা আমি আপনাদের কি করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখনকার বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ক্রিয়েট জিমেল চাইল্ড অ্যাকাউন্ট এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন।
থ্যাংকস এভরিবডি।